ঘেরা ছোট্ট একটি গ্রাম। গ্রামের এক কোণে বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেওয়া একটি ছোট্ট ঘর। সেই ঘরেই বাস করত হাসান, তার স্ত্রী রুবিনা আর ৬ বছরের মেয়ে মিম। সুখ বলতে তাদের কাছে ছিল শুধু একে অপরের ভালোবাসা, কিন্তু অভাব যেন প্রতিদিন তাদের দরজায় কড়া নাড়ত। সকালে ঘুম ভেঙেই হাসান উঠোনে বসে দীর্ঘশ্বাস ফেলল। রুবিনা, ঘরে কতটুকু চাল আছে? একবেলারও হবে না। আজ কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক তখন ছোট্ট মিন ঘুম থেকে উঠে মায়ের কোলে এসে বসল। মা, আজ ভাত রান্না করবে তো? আমার খুব ক্ষুধা লেগেছে। অবশ্যই করব মা, আগে মুখ ধুই আয়। রুবিনার বুকটা কেঁপে উঠল, তবুও মুখে হাসি রেখে বলল। মিন চলে যেতেই রুবিনার চোখে জল চলে এলো। হাসান গ্রামের বাজারে গেল কাজের আশায়। একজন ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, চাচা, কোনো কাজ আছে? আজ লোক লাগবে না। না হাসান, আজ কিছু নেই। আরেকজনের কাছে গেল। ভাই, কোনো কাজ? আজ লোক লাগবে না। না হাসান। দুপুর পর্যন্ত পুরো বাজার ঘুরেও কোনো কাজ পেল না। আল্লাহ, খালি হাতে বাড়ি ফিরব কিভাবে? না, সন্ধ্যায় বাড়ি ফিরতেই রুবিনা বুঝে গেল আজও কাজ হয়নি। আজও কোনো কাজ হলো না। না। বাবা, তুমি কি আমার জন্য বিস্কুট এনেছো? হাসান চুপ করে মেয়েকে জড়িয়ে ধরল। রাতে তিনজন শুধু লবণ দিয়ে ভাতের শেষ অংশটুকু খেল। খাওয়া শেষে রুবিনা বলল, শোনো, এভাবে আর চলবে না। আমাদের কিছু করতে হবে। তাহলে আমরা নিজেরাই একটা ছোট ব্যবসা শুরু করব। ব্যবসা? টাকা কোথায় পাবো? রুবিনা ঘরের কোণে রাখা ছোট বাক্স খুলে বিয়ের সময়ের একজোড়া রূপার নূপুর বের করল। না, এটা বিক্রি করব না। নূপুর পরে কি হবে যদি মেয়েটাই না খেয়ে থাকে? ওর তো আমাদের সব কিছু। তোমার কষ্ট হবে। এটা তোমার খুব শখের নূপুর। সংসারটা বাঁচুক, আমার মেয়েটা একটু ভালো থাকবে, এটাই অনেক। সেটাই আমার সবচেয়ে বড় গয়না। পরদিন নূপুর বিক্রি করে হাসান সামান্য টাকা পেল। সেই টাকা দিয়ে বাজারের পাশে একটি ছোট টিনের ঘর ভাড়া নিল। কয়েকটি বেঞ্চ, একটি বড় হাঁড়ি, কয়েকটি থালা আর একটি চুলা কিনল। বোর্ডে লিখল, হাসানের ভাতের হোটেল।
ভোর 4টায় রুবিনা উঠি রান্না শুরু করল। গরম ভাত, মুসুর ডাল, আলু ভর্তা, ডিম ভাজি। এত কষ্টে একটা দোকান দিলাম, আল্লাহ খাবার যেন নষ্ট না হয়। যদি একজন মানুষও খেয়ে বলে ভালো হয়েছে, তাহলেই আমি খুশি। সকাল 8টা, হোটেলে কেউ নেই। 9টা, তবুও কেউ এলো না। হাসানের মুখ শুকিয়ে গেল। ঠিক তখন একজন রিকশা চালক ঢুকল। এক প্লেট ভাতের দাম কত? মাত্র 60 টাকা। একদম ভালো খাবার, টাটকা। আচ্ছা ঠিক আছে, দাও। খাওয়া শেষে সে অবাক। এত কম দামে এত ভালো খাবার! কাল আমার আরো 2জন বন্ধুকে নিয়ে আসবো। হাত হাসানের মুখে অনেক দিনের পর হাসি ফুটল। পরদিন 3 জন এলো। তারপর 7 জন। এক সপ্তাহের মধ্যে দুপুর হলেই হোটেলে বসার জায়গা পাওয়া যেত না। লোকজন বলতো, সানের হোটেলের মতো পরিষ্কার খাবার আর কোথাও নেই। ওজনও বেশি দেয়, আর লোকটা খুব ভদ্র, ব্যবহারও অনেক ভালো। প্রতিদিন বিক্রি বাড়তে লাগল। বিনা রাতে টাকা গুনে অবাক হয়ে বলল, দেখো, আজ এত টাকা, সবই আল্লাহর দান। সব আল্লাহর রহমত আর তোমার ত্যাগ। তুমি যদি নুপুরগুলো না দিতে, ব্যবসা করার কথা না বলতে, হয়তো আমাদের এখনো কষ্টই করতে হতো। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম। নতুন নতুন মজার ভিডিও দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। তোমার মতামত কমেন্টে লিখে জানাও। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো। ধন্যবাদ।